কিছুক্ষণ আগেই নতুন উপদেষ্টা হিসাবে কিন্তু শপথ গ্রহণ করেছেন শিক্ষা উপদেষ্টা CR আবরার। বেশ কিছুক্ষণ আগেই উপদেষ্টাদের গাড়িবহর কিন্তু এখান থেকে বের হয়ে গেছে। উপদেষ্টা হিসাবে কিন্তু CR আবরার তিনি শপথ গ্রহণ করেছেন। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসাবে তিনি আজ শপথ গ্রহণটি করেন। আজ বুধবার 11টার দিকে বঙ্গভবনে CR আবরারকে শপথ পড়ান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এছাড়া আজকের এই শপথ অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শেখ আব্দুর রশিদ। CR আবরার বর্তমানে তিনি কিন্তু শিক্ষা উপদেষ্টার দায়িত্বে রয়েছেন। তিনি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ও মানবাধিকার কর্মী। তারই শিক্ষা উপদেষ্টা হিসাবে যোগদানের বিষয়ে কিন্তু গতকাল প্রেস সচিব শফিকুল আলম কিন্তু তিনি বলেছিলেন তারা আশা করছেন CR আবরার শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করবেন। ওয়াহিউদ্দিন মাহমুদ কিন্তু অনেকদিন ধরেই দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। একই সঙ্গে দুটি মন্ত্রণালয়ের দায়িত্ব কিন্তু তিনি নিতে চাচ্ছিলেন না বা নিতে তিনি অপারগতা প্রকাশ করেছিলেন, যেটি কিন্তু প্রেস সচিব জানিয়েছিলেন কিন্তু সাংবাদিকদেরকে। একই সঙ্গে তাকে শিক্ষা মন্ত্রণালয় দেখতে হচ্ছে, যে জন্য CR আবরার উপদেষ্টা পরিষদে আসছেন। আমরা জানি যে ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত বছরের 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর কিন্তু 8ই আগস্ট কিন্তু নতুন একটি উপদেষ্টা পরিষদ গঠিত হয় এবং সেই উপদেষ্টা পরিষদে কিন্তু কয়েক দফায় বেশ কিছু উপদেষ্টাকে কিন্তু নিয়োগ করা হয়, আমরা দেখতে পেয়েছি। এছাড়া বেশ কিছুদিন আগে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম তিনিও কিন্তু উপদেষ্টা পরিষদ থেকে কিন্তু পদত্যাগ করেন এবং তিনি পদত্যাগ করে কিন্তু একটি দলের আহ্বায়ক হিসাবে কিন্তু তিনি আত্মপ্রকাশ করেন এবং দলটি আমরা জানি যে জুলাই আন্দোলনে যেই সেই ছাত্রদের যে ভূমিকা ছিল তাদের একটি নতুন রাজনৈতিক দল হয়। দর্শক, এই মুহূর্তে কিন্তু বঙ্গভবনের সামনে অবস্থান করছি। বেশ কিছুক্ষণ আগেই আমরা দেখতে পেয়েছি যে উপদেষ্টাদের গাড়িবহর কিন্তু এখান থেকে চলে গিয়েছে এবং এইখানে আমরা এখন যে পরিস্থিতি জানতে পেরেছি যে নতুন উপদেষ্টা হিসাবে নতুন শিক্ষা উপদেষ্টা কিন্তু CR আবরার তিনি কিন্তু তার দায়িত্ব গ্রহণ করেছেন। CR আবরারের পরিচয় যদি আপনাদেরকে একটু জানাতে চাই, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের কিন্তু অবসরপ্রাপ্ত অধ্যাপক এবং বর্তমানে তিনি একটি মানবাধিকার কর্মী। আজকে বেলা 11টার দিকে বঙ্গভবনে কিন্তু তাকে শপথ বাক্য পাঠ করান মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদ এবং তাকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। তার শপথ বাক্য তারই শপথের অনুষ্ঠানে কিন্তু বেশ কিছু উপদেষ্টাদেরকেও কিন্তু উপস্থিত থাকতে দেখা গিয়েছে। CR আবরার শিক্ষা উপদেষ্টার দায়িত্ব তিনি এখন পেয়েছেন। বর্তমানে শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা হিসাবে দায়িত্ব পালন করছেন অধ্যাপক ওয়াহিউদ্দিন মাহমুদ। সেই CR আবরার শিক্ষা উপদেষ্টার দায়িত্ব পাওয়ার পর কিন্তু ওয়াহিউদ্দিন মাহমুদ শুধু পরিকল্পনা উপদেষ্টার দায়িত্ব পালন করবেন। এর আগে কিন্তু শিক্ষা এবং পরিকল্পনা এই দুটো উপদেষ্টার দায়িত্ব কিন্তু ওয়াহিউদ্দিন মাহমুদ পালনটি করে আসছিলেন। তবে আজকের পর থেকে শুধুমাত্র পরিকল্পনা অধিদপ্তরের দায়িত্বটি তিনি পালন করবেন। দর্শক, সরাসরি সংযুক্ত রয়েছি। বেশ কিছুক্ষণ আগেই কিন্তু তার শপথ বাক্য পাঠ করানো হয়। এখন আমরা দেখতে পেয়েছি উপদেষ্টাদের গাড়িবহর কিন্তু বঙ্গভবনের সামনে থেকে চলে গিয়েছে। তারই নতুন যোগদানের বিষয়ে কিন্তু আমরা দেখতে পেয়েছি গতকাল সাংবাদিকদেরকে প্রেস সচিব শফিকুল আলম তিনি বলেছিলেন যে গতকাল মঙ্গলবার তিনি প্রেস কনফারেন্সে বলেছিলেন যে তিনি CR আবরার শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করবেন। ওয়াহিউদ্দিন মাহমুদ অনেক দিন ধরেই তিনি দুটি মন্ত্রণালয়ের দায়িত্ব কিন্তু তিনি একসাথে পালন করতে পারছিলেন না এবং সেই কারণে কিন্তু তিনি এই মন্ত্রণালয়ের দায়িত্বটি তিনি নিয়েছেন।
উপদেষ্টা পরিষদের পরিধি কিন্তু এর মাধ্যমে কিছুটা বেড়েছে। আমরা দেখতে পেয়েছি বেশ কিছুদিন আগে নতুন ছাত্র জনতার নতুন রাজনৈতিক দল, সেই রাজনৈতিক দলের আহ্বায়ক হিসেবে যোগদানের জন্য কিন্তু সাবেক তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম তিনিও কিন্তু পদত্যাগ করেছেন এবং তার স্থানে কিন্তু আমরা দেখতে পেয়েছি মাহফুজ আলমকে। দর্শক, যাই যেদিন লাইভে এতক্ষণ সরাসরি সংযুক্ত ছিলাম